This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা সরাসরি নন্দীগ্রামে নজর রাখবো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। নন্দীগ্রামে সরাসরি মিছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত এই মিছিল আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে সেই ছবি আসছে, যেটা দেখা যাচ্ছে একেবারে সামনের সারিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মিছিল। গেরুয়া পতাকা হাতে প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমরা এগিয়ে চলেছে এই মিছিল। যেমনটা আপনারা জানেন, আজকের দিন 22শে জানুয়ারি, সেখানে রাম মন্দিরের আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিল। জয় জয় শ্রীরাম, হর 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 হর, জয় জয় শ্রীরাম। অযোধ্যা রাম মন্দির কে, অযোধ্যা রাম মন্দির কে, পুরী ধাম কে, কাশী ধাম কে, অযোধ্যা রাম মন্দির কে। কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি। কনিষ্ক, নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত 4 কিলোমিটার ধর্মীয় সনাতনী মানুষজনকে নিয়ে পদযাত্রা শুরু করলেন। আর এই পদযাত্রা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়া পার করে রেয়াপাড়া শিব মন্দিরে গিয়ে সমাপ্ত হবে। সব মিলিয়ে সকাল থেকেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা 26-এর আগে সেবাশ্রয়ের যে ক্যাম্প তা অতিক্রম করে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবেই কিন্তু মনে করছেন জেলার রাজনৈতিক মহল। তার পাশাপাশি কর্মসূচি শেষে তিনি কোন কোন দিক নিদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়। কনিষ্ক মাইতি, টিভি 9 বাংলা, নন্দীগ্রাম। এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি আমরা নন্দীগ্রামে রাম মন্দির উদ্বোধনের দিবস, সেই প্রতিষ্ঠা দিবস। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে। নন্দীগ্রামে মিছিল করছেন শুভেন্দু অধিকারী, হাতে গেরুয়া পতাকা নিয়ে। বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এগিয়ে চলেছেন। সরকারি মেলায় সঙ্গীত শিল্পীকে হেনস্থার অভিযোগ। মেদিনীপুরে পারফর্ম করার সময় স্নিগ্ধজিৎ ভৌমিককে হেনস্থা। মঞ্চের নিচে এসে দর্শকদের সঙ্গে হাত মেলানোর সময় ধাক্কা মারেন একজন। সঙ্গীত শিল্পীকে হেনস্থার ভিডিও ভাইরাল, দেখাবো আপনাদের। যদি আমার দোষ থাকে সেটা সবাই বলবে। না, এইভাবে কথা বলতে পারবেন না। এত বছর প্রোগ্রাম করছি, আপনি এইভাবে কথা বলতে পারবেন না। চলো 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 চলো। না না, গায়ে আপনি হাত দিতে পারেন না। হ্যাঁ, সৎ সাহস থাকলে আপনি ওটা গাছ দিয়ে বলুন। আপনি সিকিউরিটি এইভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন না। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। দেবব্রত রয়েছে টেলিফোন লাইনে। দেবব্রত, কি হয়েছিল, কি অভিযোগ? দেখো, যে অভিযোগটা সামনে আসছে যে গতকালকে রাত্রে যখন সৃষ্টি মেলাতে রাজ্য সরকার পরিচালনায় যে সৃষ্টি মেলা চলছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে, সেখানে যখন তিনি গান গাইছিলেন তখন তিনি দর্শকদের কাছে চলে আসেন স্টেজ থেকে নেমে। আর সেই সময়ই নাকি কোনো এক ব্যক্তি তাকে ওখানে ধাক্কাধাক্কি করেন এবং তার ফলে তাকে হেনস্থা করা হয়, যেটা অভিযোগ উঠছে যে তাকে হেনস্থা করা হয়। তারপরে তিনি মঞ্চে ফিরে গিয়ে তার বক্তব্য আমরা শুনলাম
যে তিনি মঞ্চে ফিরে গিয়ে তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন যে তাকে কেন এই ধরনের হেনস্থা করা হলো, এই প্রশ্ন কিন্তু তুলেছেন। আর এই প্রশ্ন ওঠার সাথে সাথে কিন্তু আজকে সকাল থেকে যেটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, বিজেপি ইতিমধ্যে সেই পোস্ট ভাইরাল ছবি কিন্তু পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এবং পোস্ট করে প্রশ্ন তুলেছেন যে এই বাংলায় কি শিল্পীরা বারবার হেনস্থার মুখে হতে হচ্ছে কেন, অপমান হতে হচ্ছে কেন, আর কত এই ধরনের ঘটনা ঘটবে এই বাংলায়, এই প্রশ্ন কিন্তু তুলেছেন। যদিও পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে যে হয়তো তার নিরাপত্তার স্বার্থে কেউ তাকে স্টেজে ফিরে যেতে বলেছেন। এখানে একই বিষয়, এটা দৃষ্টিভঙ্গির বিষয়, এই প্রশ্নকে এই কথা কিন্তু তৃণমূল সাফাই দিচ্ছে। যদিও রাজ্য সরকার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যারা আধিকারিক তাদের কারোর সাথেই আমরা বারবার সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এখন অব্দি কোনো আধিকারিকের সাথে এই বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, দেবব্রত, একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে দেখা যাচ্ছে স্টেজের চারপাশটা খানিকটা বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা কি কোনোভাবে ভাঙচুর করা হয়েছে? দেখো, ভাঙচুর না, অ্যাকচুয়ালি কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেই মানে বলা যেতে পারে যে ধাক্কাধাক্কি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে এই মানে ঠেলাঠেলিতে যে সমস্যা তৈরি হয়, সাময়িক একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার কারণেই কিন্তু এই ছবিটা আজকে সকালে ধরা পড়েছে। ধন্যবাদ। আমরা ছবিটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে আরো একবার আপনাদের সামনে রাখবো। আমি কারোর সামনে বলি কথা ঢোকাইনি, আমি সরি, যদি আমার দোষ থাকে সেটা সবাই বলবে। না, এইভাবে কথা বলতে পারেন না, এত বছর প্রোগ্রাম করছি আপনি এইভাবে কথা বলতে পারেন না। চলো 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 চলো, না না, গায়ে আপনি হাত দিতে পারেন না। হ্যাঁ, সৎ সাহস থাকলে আপনি ওটা গাছ দিয়ে বলুন। আপনি সিকিউরিটি এইভাবে আপনি ইয়ে করতে হ্যান্ডেল করতে পারেন না। একদম না। আপনি আপনি আমি বলি আপনি যেই হন যাই হন, আপনি আমাকে ভালো কথা বলতে পারছেন, দ্যাটস ইট। আপনি যেভাবে বলেছেন সেটা ভুল, আপনি মানুষের মতো কথা বলেননি। আপনি না, আপনি যেভাবে কথা বলছেন ওটা দ্যাটস রং। আমি যে স্ট্রাগল করে এসেছি না, আমার কার সাথে অনেস্ট কথা বলা, বুক খুলে কথা বলা, আমি কারোর সামনে বলি কথা ঢোকাইনি, বলেছেন আমি সরি, যদি আমার দোষ থাকে সেটা সবাই বলবে। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বড় সড় নাশকতার ছক। 26/26 কোড ব্যবহার করে হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিদের। দিল্লি জুড়ে 6 জৈশ জঙ্গির পোস্টার সাঁটল পুলিশ। দিল্লির পাশাপাশি দেশের একাধিক বড় মন্দিরেও জঙ্গি হামলার ছক। 6 আল কায়দা জঙ্গির খোঁজেও জারি চিরুনি তল্লাশি। 10ই নভেম্বর দিল্লি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 15 জনের। প্রজাতন্ত্র দিবসের আগে তাই কোনো ঝুঁকি নিতে রাজি নয় দেশের নিরাপত্তা এজেন্সিগুলি। রাজধানী জুড়ে এখন বজ্র আঁটুনি। স্কুলের ভিতরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। মহেশতলার স্কুলের ঘটনায় শোরগোল পড়ে গেছে। কথা বলবো সৌভিকের সঙ্গে। সৌভিক, কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে মহেশতলার ঘটনা। মহেশতলার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনা চলছে স্কুলে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই চতুর্থ শ্রেণীর ছাত্রী সে তার বাড়িতে গিয়ে অভিযোগ করেছে তার পরিবারের লোকজনকে যে বাংলা টিচার গতকালকে দুতলায় তাকে গল্পের বই দেওয়ার নাম করে রাখে এবং তারপরে তাকে মলেস্ট করে। এবং এই বাচ্চাটি যখন বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা বলে, সেই সময় কিন্তু তার পরিবারের লোকজন এবং অন্যান্য অভিভাবকরা এসে স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় ওই যে অভিযুক্ত টিচার তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় কিন্তু স্কুলের সামনে যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। ধন্যবাদ। সকালবেলায় জানলাম কি ঘটনাটা এই হয়েছে। একটা বাচ্চা মেয়েকে নিয়ে গিয়ে ওপরে নিয়ে গিয়ে স্যার এরকম ধরনের করেছে। আমরা চাই ওনার জন্য শাস্তি হোক, সারা জীবনের জন্য জেল হোক, আমরা এটাই চাই। বাচ্চাটা নাকি স্কুলে এসেছিল, ওনার সাথে নাকি স্যার অসভ্যতামি করেছে, যেহেতু আমার বাচ্চা আসতেই চাইছে না স্কুলে। কেন আমার বাচ্চার সাথেও অনেকবার মারধর করেছে উনি।